আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান স্বাগত মাহে মিলাদ দেখার জন্য। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আশিকানের রসুল এখন থেকেই মাহে মিলাদ উদযাপনের জন্য তৎপর হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা দেখছি অসংখ্য জায়গায়, অসংখ্য এলাকায় আশিকানের রসুলরা তাদের রাস্তায়, তাদের গেটের সামনে ব্যানার লাগিয়ে দিয়েছেন, গেট সাজিয়ে ফেলেছেন এবং মাহে মিলাদ উদযাপন উপলক্ষে নিজের ঘর বাড়িকে সাজিয়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আর এটা তো আরও এক বড় খুশির সংবাদ যে আমির আহলে সুন্নতের পবিত্র জবানে এবার ঘোষণা করেছেন 1500 বছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম বর্ষপূর্তি, অর্থাৎ 1500 বর্ষ আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উদযাপন করতে যাচ্ছি। যে আলহামদুলিল্লাহ, অনেকেরই প্রশ্ন থাকতে পারে 1447 হিজরি চলছে, আবার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের 63 বছর হায়াতে জিন্দেগি ছিলেন, তাহলে 1500 বছর এই বছর কিভাবে আমরা ঈদে মিলাদুন্নবী 1500 বছর উদযাপন করছি? আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অত্যন্ত ইলমি লুদুনির দ্বারা আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নত পীর মুর্শিদকে আল্লাহ তাআলা হয়তো দয়া করেছেন যে আমার আমির আহলে সুন্নত অত্যন্ত সুন্দরভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতিটি বিষয়কে খুব পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেন এবং স্মরণ করে থাকেন। আমরা কল্পনা করতে পারি না যে আমার আমির আহলে সুন্নত আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রত্যেকটা বিষয়কে এত লক্ষ্য রাখতেন যে এই বছর 1500তম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উদযাপন হচ্ছে, এটা কিভাবে ক্যালকুলেশন করেছেন? জি হ্যাঁ, অনেকেরই তো জানার এবং প্রয়াস রয়েছে, ইচ্ছে আছে। আমরা যদি হিসাব করি, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মাক্কি জীবন, অর্থাৎ মাক্কি হায়াত, মক্কা শরীফের যে হায়াত তিনি অতিবাহিত করেছেন এবং যেদিন হিজরত করেছেন, মদিনা শরীফে হিজরত করবেন, সেদিন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের বয়স মোবারক ছিলেন 53 বছর। অর্থাৎ যেদিন মদিনা শরীফ হিজরত করছেন সেদিন 53 বছর। আর হিজরি সন শুরু হয়েছে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যখন হিজরত করেছেন, এই হিজরত থেকে 1 তারিখ গণনা হয়েছে। তো সুতরাং আজকে ওই 1 তারিখের হিসাব করতে গেলে 1447 হিজরি। আর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের হিজরের 1 তারিখ বয়স মোবারক ছিল 53 বছর। অর্থাৎ মক্কি থেকে মদিনা শরীফ যেদিন তাশরিফ এনেছেন সেদিন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের বয়স ছিল 53 বছর। আর 1447 হিজরি এখন পূর্ণ হয়েছে। টোটাল ক্যালকুলেশন করুন, 1500 বছর আলহামদুলিল্লাহ আপনার ইকুয়েলের মধ্যে এসে যাবে। আর সেই ধারাবাহিকতায় আমাদের এবছর 1500 ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উদযাপন করার সৌভাগ্য নসিব হচ্ছে আলহামদুলিল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল আপনাদেরকে শুরু থেকেই স্বাগত জানিয়ে দিচ্ছে মাহে মিলাদ উদযাপনের জন্য। এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়ুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আজ স্বাগত মাহে মিলাদ উপলক্ষে স্পেশাল ট্রান্সমিশনের যে অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। আমার ডান পাশে আছেন হাসান ভাই, আলহামদুলিল্লাহ কারি হাসান ভাই। বা পাশে আছেন আমার সোলামান ভাই, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। এবং আমাদেরকে ইকবাল ভাই আছেন, নাত মোবারক পড়ে শোনাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজ ইনশাআল্লাহ স্বাগত মাহে মিলাদকে আমরা সেভাবে স্বাগত জানাবো। কোথাও যাবেন না, মাদানী চ্যানেলের সাথে থাকুন। যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন তারাও ইনশাআল্লাহ বেশি বেশি শেয়ার করে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজ আমরা ইস্তেকবাল জানাবো ইনশাআল্লাহ, স্বাগত মিলাদ উদযাপন করব। আর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের এই আগমনের মাস কত গুরুত্ব এবং কত ইম্পর্টেন্স, এবং আমাদের এই আশিকানের রসুলদের এই মাসকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাসকে কেন্দ্র করে আমাদের যত আয়োজন এবং যত ইবাদত রিয়াদত আছে এগুলো সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আসুন একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারমর্ম অনেকটা এরকম, যে ব্যক্তি দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে। কয় শতবার? 100 বার। আল্লাহ তাআলা আপন মাহবুব দানাই গায়ুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার 100টি ইচ্ছা, 100টি প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 30টি হচ্ছে দুনিয়ায় এবং 70টি হচ্ছে আখিরাতে, অর্থাৎ কাল কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হতে পারে চিন্তা করতে পারেন যে দুনিয়াতে হাজতের বেশি প্রয়োজন আছে, 30টা কেন, আখিরাতে 70টা কেন, বা কিয়ামতের ময়দানে 70টা কেন? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুনিয়া পার হয়ে যাবে, এখানে কেউ না কেউ আপনার সাহারা আপনি পেয়ে যাবেন, কিন্তু ওইখানে কোন সাহারা থাকবে আর ওইখানে কে আপনাকে সাহারা দিবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জানেন ভালো কোনটা হবে বান্দার জন্য, উম্মতের। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় উম্মতের যেন আসানি হয়ে যায়, সে ধারাবাহিকতায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 100টি হাজত পূরণ করে দেন, তার মধ্যে 30টি দুনিয়াতে এবং 70টি আখিরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে মিলাদ উদযাপনে 1500 এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে যাচ্ছি, তো নিয়ত করে দিন ইনশাআল্লাহ প্রতিদিন 100 বার নয়, ইনশাআল্লাহ প্রতি ওয়াক্তে 100 বার করে পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তে 500 বার হয়ে যাবে। আর 30 দিন যদি আমরা পড়তে থাকি তাহলে 3 5 1500 আমাদের দরুদ শরীফ পাঠ করা এই মাসে আমাদের কমপ্লিট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হবে, আর 1500 বার দরুদ শরীফ পাঠ করবো না? এমন আশিক রাসূলকে আমরা হতে পারি? আসুন নিয়ত করে দিই, আল্লাহ তাআলা আমাদেরকে 1500 বার এই মাসে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আর অপেক্ষা নয়, স্বাগত মাহে মিলাদ উপলক্ষে আসুন আমরা সর্বপ্রথম কালামে শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ বয়ানের বিষয়বস্তু দিকে আমরা অগ্রসর হব। চলুন তাহলে ইকবাল ভাইয়ের কাছে যাই, আমরা কালাম শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সুবহ তৈবা में हुई बटता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। या रसूल अल्लाह या हबीब अल्लाह, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर
আজকে খুশি সাগর নদী খুশি যে আজ মানব জি আজকে খুশি সাগর নদী খুশি যে আজ মানব জি এ দরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন আজকে খুশি সাগর নদী খুশি যে আজ মানব জি আজকে খুশি সাগর নদী খুশি যে আজ মানব জি এ দরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন দূর করিতে সকল আদাত করতে ও চলে জগৎ দূর করিতে সকল আদাত করতে ও চলে জগৎ এলেন নবী যার উসিলায় এলেন নবী যার উসিলায় পেলাম মোরা সঠিক পথ এ দহরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন এ দহরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা আকার আগমন মারহাবা দাতার আগমন মারহাবা আজকে খুশি সাগর নদী খুশি যে আজ মানব জি এ দরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন হে পাপীরা শুনো তোমরা আজ তোমাদের কিসের ভয় হে পাপীরা শুনো তোমরা আজ তোমাদের কিসের ভয় ভবে এলেন দয়ালু নবী ভবে এলেন দয়ালু নবী করলেন সারা জগৎ জয় এ দরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন এ দরাতে তশরীফ আনলেন রহমাতুল মিন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন আজকে খুশি সাগর নদী খুশি যে আজ মানব জি ধন্য গো মা আমেনা ধন্য তোমার জিন্দেগি ধন্য গো মা আমেনা ধন্য তোমার জিন্দেগি তোমার বুকে তশরীফ আনলেন তোমার বুকে তশরীফ আনলেন আমাদের দয়াল নবী নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা আকার আগমন মারহাবা দাতার আগমন মারহাবা আজকে খুশি সাগর নদী খুশি
খুশি যে আজ মানব জিন এ দরাতে তশরিফ আনলেন তুল্লিল আলামিন এ দরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন ঈদ মিলাদুন নবী তুম সকলেদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী তুম সকলেদের সেরা ঈদ করব পালন সারা জীবন করব পালন সারা জীবন প্রিয় নবীর প্রিয় ঈদ নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা আকার আগমন মারহাবা দাতার আগমন মারহাবা আজকে খুশি সাগর নদী খুশি যে আজ মানব জিন এ দরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন হে দরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন সবাই মিলে যাব মোরা 12 তারিখ জুলুসে সবাই মিলে যাব মোরা 12 তারিখ জুলুসে মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা স্লোগান লাগাবো সকলে নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা আকার আগমন মারহাবা দাতার আগমন মারহাবা আজকে খুশি সাগর নদী খুশি যে আজ মানব জিন আজকে খুশি সাগর নদী খুশি যে আজ মানব জিন এ দরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন এ দরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন এ দরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আলহামদুলিল্লাহ স্বাগত মিলাদ এই অনুষ্ঠানে আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এর মাস তথা রবিউল আওয়াল যাকে আমরা মাহে মিলাদ বলে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই আশিকানে রসুলের মাসকে নিয়ে আজকে আমরা কথা বলবো আলোচনা করব যার বিষয় আজ নির্ধারণ করা হয়েছে আশিকানে মিলাদের মাস ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশিকানে মিলাদ অর্থাৎ যারা আশিকের রসুল রয়েছে তারা এই মাসে কি কি আনন্দ করবেন এবং কেমন খুশি উদযাপন করবেন আর খুশি উদযাপন কেনই বা করবেন কি কারণে করবেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে খুশি উদযাপন করার নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজ আমাদের মাঝে উপস্থিত আছেন তাদের কাছ থেকে শুনবো আপনাদের কাজ হবে কোথাও যাবেন না আমাদের সাথে আজকে স্বাগত মিলাদ উদযাপন করবেন এবং আশিকানে রসুলের এই মিলাদের মাস কি করা প্রয়োজন কি কি করা আমাদের উচিত হবে এবং কি কি দায়িত্ব পালন করা উচিত হবে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং কি কি আয়োজন করাটা আমাদের জন্য বেশি আনন্দের হতে পারে শরীয়তের ভিতর থেকে আবার
মনে রাখবেন, শরীয়তের ভিতর থেকে আমাদেরকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উদযাপন করতে হবে। শরীয়তের বাইরে গিয়ে কোনো রকমের মিলাদুন্নবী উদযাপন করা, এটা আমার আল্লাহ পছন্দ করে না, আমার নবীও পছন্দ করবে না, এবং এটা কোনো বিবেকবান ব্যক্তির চোখও পছন্দনীয় হবে না। সেজন্য আমাদের উচিত শরীয়তের মধ্যে থেকে কিভাবে আমরা মাহে মিলাদের সম্পূর্ণ মাসকে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের মাধ্যমে উদযাপন করব। ইনশাল্লাহ আজকে সকল বিষয় নিয়ে আমরা যতটুকু সময় আমাদেরকে সঙ্গ দেয় আমরা আলোচনা করব। আসুন আমরা হাসান ভাইয়ের কাছে যাই। আজকের বিষয়বস্তু অবশ্যই অবগত আছে, আশিকানে মিলাদের মাস। হাসান ভাই, এই মাস আমি তো আর কিছু নতুন করে বলতে পারছি না, আপনি আমাদেরকে কিছু ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরুন। বর্ণনা আছে, মান আহাব্বা শাইয়ান আকসারা মিন যিকরিহি, যে যাকে ভালোবাসে সে তার আলোচনা বেশি করে। আলহামদুলিল্লাহ আশিকানে মিলাদ যারা রয়েছে, রবিউল মাস, জি রবিউল আউয়াল মাস আসলে বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আলোচনা সব দিকে বাড়িয়ে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাত পড়া, মিলাদ মাহফিল করা, এগুলো বাড়িয়ে দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। এবং এগুলো করার মাধ্যমে আশিকানে মিলাদগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা প্রকাশ করে। সারা বছর তো আলোচনা হতেই থাকে আলহামদুলিল্লাহ আমার নবীর, কিন্তু এই মাসে একটু আরো অধিক হয়ে বেশি করে। তো ভালোবাসা প্রকাশ করে। তো ভালোবাসা কেন প্রকাশ করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা ছাড়া ঈমানের পূর্ণতা আসে না। জি, যেভাবে হাদিসে মুবারাকার মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না আমি নবী তার কাছে তার মাতা পিতা, তার সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হবে না। সকল মানুষকে আমাকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারবে। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের মাস আসলে যে নবীর আলোচনা বেড়ে যায়, এটা হচ্ছে নবীকে ভালোবাসার একটি নিদর্শন, ভালোবাসা একটা প্রকাশ পাওয়া যায়। যখন আশিকান মিলাদগণ চারদিকে এইভাবে মিলাদ উদযাপন করা থাকে, তো অনেকে বলে থাকে এই মিলাদ শব্দটাও কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, তো আমরা যদি লক্ষ্য করি এই মিলাদ শব্দের অস্তিত্ব সব জায়গায় রয়েছে। একটি আরবি অভিধান রয়েছে যার নাম আল্লামা রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এটার নাম হচ্ছে মুখতারুস সিহা। এই আরবি অভিধানের মধ্যে ইনি মিলাদ শব্দটা নিয়ে এসেছেন এবং অর্থ করেছেন মিলাদুর রাজুলি ইসমুল ওয়াক্তি উলিদা ফিহি। আচ্ছা, অর্থাৎ মিলাদ হলো সেই সময়ের নাম যখন কোন মানুষ জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম মিলাদ আরবি অভিধানের মধ্যেও শব্দটা এসেছে। আর একটু যদি লক্ষ্য করি কোরআনের মধ্যে আসছে কিনা, জি, আমরা যদি একটু চিন্তা করি, মিলাদুন এই শব্দের মাদ্দা অর্থাৎ মূল অক্ষর হচ্ছে ওয়াও লাম দাল। এই ওয়াও লাম দাল দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন নবীর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ইনার মিলাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআতু হাইয়া। এর আয়াতের অনুবাদ হচ্ছে, আমার উপর শান্তি আল্লাহ তাআলার, যেদিন আমি জন্ম গ্রহণ করেছি। জি, এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আরেকটা হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মিলাদের আলোচনা করতে গিয়ে বলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআতু হাইয়া। ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, আর শান্তি তার উপর যেদিন সে জন্মগ্রহণ করেছে। আমরা কোরআন থেকেও মিলাদের আলোচনা পেয়েছি। তো এখন হাদিসে পাকের মধ্যে আসছে কিনা? অবশ্যই কোরআনেও আসছে, আরবি অভিধানেও আসছে, সাথে সাথে হাদিসের মধ্যে আসছে। আচ্ছা, সিহাহ সিত্তার একটি অন্যতম কিতাব তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের মধ্যে আল্লামা তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি অধ্যায়ের পরিচ্ছেদ এনেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখান থেকে আমরা বুঝতে পারছি মিলাদ শব্দটা এখন কোনো প্রচলন নয়, বরং এটা অনেক আগ থেকে আসছে। এটার প্রচলন কোরআনেও আসছে, হাদিসেও আছে, আরবি অভিধানেও আছে। বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এই মিলাদ শব্দের প্রচলন হয়ে আসছে। তো যখন মিলাদ আলোচনা চারিদিকে হতে থাকে, আরো বিভিন্ন কটূক্তি, আরো বিভিন্ন আপত্তি যারা মিলাদের বিপক্ষে আছে তারা করতে থাকে, বলে থাকে মিলাদের ভিত্তি কোরআন হাদিসের মধ্যে কোথাও নাই। আমরা সবাই শ্রবণ করে থেকে একটি আয়াত সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ এবং রহমত, দয়া এবং সেটার উপর যেন তারা আনন্দ উদযাপন করে।
খুশি উদযাপন করে, এবং এই খুশি উদযাপন করা, আনন্দ প্রকাশ করা সকল কিছুর চেয়ে তাদের জন্য উত্তম। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া পাওয়ার পর যেন আমরা খুশি উদযাপন করি। তো আমাদের উপর আল্লাহ তাআলা অনেক দয়া করেছেন, অনেক অনুগ্রহ করেছেন, অনেক অনুগ্রহ আছে। তো নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়া আমাদের জন্য, মুসলমানের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় দয়া হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য অনুগ্রহ, এ ব্যাপারে কোরআনের মধ্যে পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। নিশ্চয় আল্লাহ তাআলা মুসলমানের উপর বড়ই অনুগ্রহ করেছেন। কিভাবে অনুগ্রহ করেছেন বলেন, ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মধ্য থেকে তাদের কাছে তাদের জন্য একজন নবী রাসূল পাঠিয়ে তাদের উপর আল্লাহ তাআলা বড়ই দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আরেকটি রহমত স্বরূপ কিভাবে রহমত আমাদের জন্য নবী, এই ব্যাপারে আয়াত আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমার হাসান ভাই কত সুন্দর করে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমনের এবং হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের বিলাদাত সম্পর্কে, মিলাদের আবিধানিক অর্থ বাংলায় যেটি উচ্চারণ আছে সেই সম্পর্কে আলোচনা করছেন, এবং কুরআনুল কারীম থেকেও আলহামদুলিল্লাহ তাআলা এই মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উদযাপন করার যে আদেশ দিয়েছেন এবং সুসংবাদ শুনিয়েছেন, তাও নিয়ে ইনশাল্লাহ আলোচনা করেছেন হাসান ভাই খুব সুন্দর করে। আরও আমরা শুনবো হাসান ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ। জাজাল মুবাল্লিগে দাওয়াত ইসলামী আরেকজন আমাদের কাছে সুলমান ভাই আছেন, তিনার কাছে ইনশাল্লাহ আমরা যাই। সুলমান ভাই আমাদেরকে আজকের বিষয় বস্তুর মধ্যে দিয়ে আমাদেরকে কি জানিয়ে দিচ্ছেন আমরা শুনি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ পাক আমাদেরকে 1500 বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করার আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, যে মিরাজ ভাই আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া বলেন এটা হচ্ছে 1500 বছর, কিন্তু যখন 1600 বছর আসবে তখন কিন্তু আমরা কেউ থাকবো না, কারণ তখন হবে প্রায় 100 বছর, আরও 100 বছর পার হলে গিয়ে 1600 বছর আসবে। অর্থাৎ আমির আহলে সুন্নাত বলতে যাচ্ছে এটা কিন্তু আমাদের জীবনে একবারই এসেছে, আর দ্বিতীয়বার পাওয়ারও আমাদের যদি দেখি বর্তমান সময়ে বা আমরা যে বয়স সেই অনুযায়ী হায়াত অনুযায়ী আমরা 1600 বছর পাওয়া খুবই টাফ ব্যাপার। তার মানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আমরা 1500 বছর পেয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া। আচ্ছা, এই যে 1500 বছর আপনি বললেন যে এটা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়াকে আল্লাহ তাআলা আসলেই যারা ওলিদের উপরে আল্লাহ পাকের অনেক বড় দয়া, এবং ইলমে লাদুনি যেটাকে বলা হয়, শুধু কিতাব দিয়ে সবকিছু পাওয়া যায় না। সবকিছু যদি কিতাব দিয়ে পাওয়া যেত তাহলে পৃথিবীর যারাই কিতাব পড়তো সবাই হেদায়েতের পথ পেয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে কুরআনুল কারীম এটি এমন একটি কিতাব যেই কিতাবের মাধ্যমে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কিতাবের মাধ্যমে অধিকাংশ লোক গুমরাহ হবে, আবার এই কিতাবের মাধ্যমে অধিকাংশ লোক দ্বীনের পথে আসবে, হেদায়েত পাবে। তাহলে বোঝা যায় এই কোরআন হাদিস কিতাব সব কিছু হেদায়েত পাবে, এটার মূল লক্ষ্য কি, এটার মূল শিকড় কি? মূল শিকড় হচ্ছে আমার নবীজি। আমার নবীজির সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত, ভালোবাসা পরিপূর্ণ যাদের থাকবে তারা হেদায়েত পাবে, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, অনেকে বলে যে আমার নবীজির আলোচনা কোরআনে আছে কিনা। সর্বপ্রথম হচ্ছে আজকে আমরা মিলাদ পালন করব, সামনে আসছে, কেন করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনি আপনার রবের খুব নিয়ামতের চর্চা করেন। আচ্ছা, নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, এটা শুধু আমাদের দলিল না, উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে যারা মানে না তারাও মানবে এই জিনিসটা, যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবীজি। ইনি আয়াতের দলিল দিয়েছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, এর আগে আরেকটা আয়াত রয়েছে যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। এখানে আমি ইনি যেহেতু মাশাআল্লাহ তরজমা করেছেন একটু ব্যাখ্যা করব। লাকাদ এই যে শব্দটা সর্বপ্রথম লাম আসছে, এটাকে বলা হয় লামে তাকিদ, তাকিদের জন্য। আচ্ছা, যে নিশ্চয়, অবশ্যই, হ্যাঁ, আবার কদ দিয়েছেন, কদ মানে আবশ্যক, নিশ্চয়, অবশ্যই আবশ্যক।
দুইটা বিষয় আল্লাহ তাআলা ইউজ করেছেন, দুইটা শব্দ, শুড বি, মাস্ট বি। আপনি মানেন আর না মানেন, আল্লাহ তাআলা যেটা বলে এটা তো 100% সত্য, কিন্তু এটাকে তাকিদ দেওয়ার জন্য আবার দুইবার বলেছে, অর্থাৎ কেউ চাইলেও এটাকে অস্বীকার করতে পারবে না। মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে আল্লাহ তাআলা মুমিনদের উপরে দয়া করেছেন। এখানে দয়ার ব্যাপারে বলা হয়েছে দুইটা দয়া। মান্না শব্দটা ইউজ করা হয় প্রথমত হচ্ছে যে সকল নিয়ামত, কোনো যেটাকে বলা হয় অনুগ্রহ, বা কোনো যেটাকে বলা হয় আমি কোনো কিছু করেছি সেজন্য পেয়েছি, বা আমি এটা পাওয়ার হকদার এজন্য পেয়েছি, এমনিতেই যে নিয়ামত পাওয়া হয় এটাকে বলা হয় মান্না শব্দকে ইউজ করা হয়। অর্থাৎ আমরা গোলামরা আমার নবীকে পাওয়ার মতো যোগ্য আমাদের নাই, আমরা গোলামরা আমার নবীজির আলোচনা করব, নিয়ামতের আলোচনা করব, এই যোগ্য আমাদের নাই। এরপর আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছেন। আচ্ছা, ইদ বাসা বলছে, বাসা শব্দটাকে ইউজ করা হয় যে পূর্বে থেকে থাকার পর প্রেরণ করা। আচ্ছা মিরাজ ভাই, আমি আপনাকে একজন ইসলামী ভাইকে আপনার কাছে পাঠিয়েছি মানে কি, সে আমার কাছে পূর্বে থেকে ছিল, সেই জন্য আল্লাহ তাআলা নবীর ক্ষেত্রে ইউজ করেছেন যে বাআসা ফীহিম, আমি পাঠিয়েছি। আচ্ছা, তাহলে এখানে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আছে। আল্লাহ তাআলা যেমন মানুষের ক্ষেত্রে বলা হয়েছে খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। নবীর ক্ষেত্রে বলেছেন আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন। তার মানে বুঝতে হবে যে আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠানোর অনেক পূর্বেই আমার আল্লাহ তাআলার দরবারে ছিল আমার নবীজি, এবং ওই জিনিসটাকে আল্লাহ তাআলা উম্মতের জন্য পাঠিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে নিয়ামত, যে আপনার সবচেয়ে প্রিয় জিনিস আপনি কিন্তু কাউকে দিবেন না, অবশ্যই না। কেন? আপনার প্রিয়, আপনার মাহবুব, আপনি দিতে চাইবেন না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে আমি কিন্তু তোমাদের উপরে দয়া করেছি, কেন জানো? আমার সবচেয়ে বড় প্রিয় জিনিস তোমাদেরকে দিয়ে দিয়েছি। তাহলে বুঝতে হবে যে কত বড় নিয়ামত। তাহলে আল্লাহ রাসূলের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আল্লাহ রাসূলের শানে শুধু যেটা স্পষ্ট আয়াত দিয়ে বলেছেন, বলা হচ্ছে কোরআনুল কারীমে ৭,০০০ বার আমার রাসূলের শান স্পষ্ট কোরআনের আয়াতের মধ্যে ৭,০০০ বার বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর কথা যেহেতু আসছে, বলা হচ্ছে মিলাদ এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের ব্যাপারে কোরআনুল কারীমে ২৭ বার নবীর মিলাদের আলোচনা করা হয়েছে সুবহানাল্লাহ কোরআনুল কারীমের মধ্যে। আসলে আমরা ইংলিশ যখন ভোকাবুলারি পড়ি না, তখন একটা ওয়ার্ডের অনেকগুলো আমরা মিনিংসকে একটা মেনে নিতে পারি, অনেকগুলো ভোকাবুলারিস আমরা মেনে নিতে পারি। ওগুলার অনেকগুলো ওয়ার্ড মিনিং থাকে যেগুলোকে আমরা যেমন লাইক করতে পছন্দ করা, আবার লাইক আমরা মতও ইউজ করতে পারি। হ্যাঁ, এভাবে অনেক ওয়ার্ডকে আমরা কিন্তু এটাকে আমরা মেনে নিতে পারি। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘুরিয়ে ঘুরিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের কথা বলেছে, তা আমরা অনেকে বুঝতে পারি না। তো ইনশাআল্লাহ আশিকানে রাসূলুল্লাহর সাথে যখন আপনার ওঠা বসা হবে, আমরা যারা এগুলো বুঝতে পারছি না ইনশাআল্লাহ আমাদের বুঝে চলে আসবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আশা রাখি এই বছর সবাই ইনশাআল্লাহ বুঝুক বা না বুঝুক, না বুঝে থাকলে বুঝ এসে যাবে ইনশাআল্লাহ, বুঝার চেষ্টা হবে এবং স্বাগত মিলাদ উদযাপন হবে। আর ১৫০০ বছর ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হায়াতে জিন্দেগিতে এই বছর যারা জীবিত আছেন তারা হতে পারে আগামী ১৬০০ বছর আমরা, যে আমার সুলমান ভাই বললেন আমিরুল সুন্নতের পাক জবান থেকে যেটি বলেছেন, নাও থাকতে পারি বা আমাদের হায়াত এতটুকু নাও পেতে পারি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এবছর আমরা পেয়েছি, এটা অনেক বড় নিয়ামত, শুকরিয়া আদায় করা দরকার। এবং সে সাথে ইনশাআল্লাহ ধর্নাঢ্যভাবে ঈদে মিলাদুন নবী শরীয়তের উপর থেকে এটা উদযাপন করা উচিত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন, আমাদেরকে দর্শকরাও আমাদেরকে কল করেছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, তাদেরও অভিমত আজকে শ্রবণ করি, তাদেরও ইনশাআল্লাহ ফরমাইশ রাখারও চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মাসুদ, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, প্রিয় নবীর কুকিলামি মদিনা আমার বাগান। আল্লাহ তাআলা আপনাদেরকে গজল শোনানোর জন্য, আলহামদুলিল্লাহ নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানোর জন্য ইকবাল ভাই তো আছেন। ইনশাআল্লাহ চেষ্টা করব, যত বেশি নাত শুনবেন তত বেশি অন্তর ইশকে রসুলের প্রসারিত হবে এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা আপনাদের প্রকাশ পাবে। আর যত বেশি ভালোবাসা আপনারা অর্জন করতে চান তত 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 বেশি নাতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে থাকবেন। ইনশাআল্লাহ অন্তর একটি প্রভাব সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজেকে বিভোর রাখতে পারবেন। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। দিনাজপুর থেকে বলতেছি। জি, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল অনুষ্ঠান সপরিবারে দেখতেছি। তো আমি একটি নাতে রাসূল শুনতে চাই, ইয়া নবী মুস্তাফা মারহাবা মারহাবা। ইয়া নবী মুস্তাফা মারহাবা মারহাবা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আরো দুই একটি কল শুনি ইনশাআল্লাহ, তারপর আমরা দর্শকদের ফরমাইশ রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আবুল কালাম, শরীয়তপুর জেলাতে বলছি। আমি মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে। মাদানী চ্যানেলের সবাইকে জানাই ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল দেখছেন, মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিন। মাদানী চ্যানেলে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় তা নিজের অন্তরে লিখে নিন এবং আমল করারও নিয়ত করে নিন ইনশাল্লাহ। জি, আরেকটি কল শুনি, এরপর ইনশাল্লাহ আমরা কালামে পাকের দিকে যাব। জি, মোহাম্মদ আলিফ, চাঁপাইনবাবগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান স্বাগত মাহে মিলাদ, এই অনুষ্ঠানটি দেখছি, ভালো লাগতেছে, সবাইকে জানাই ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ। আপনাকেও আমি স্বাগত মিলাদ উপলক্ষে জানাই অগ্রিম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, যারা দেখছেন সকলেই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর আজ এই তো সুন্দর বাহার আমাদেরকে দিচ্ছেন যে আগে থেকেই প্রসেসিং ব্যবস্থা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম উদযাপনের একটি আকাঙ্ক্ষা সৃষ্টি করে দেওয়া। আর কত বড় সৌভাগ্যের বিষয়, আমরা দাওয়াত ইসলামের মতো একটি নিয়ামত সংগঠন পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াত ইসলামীকে আজীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক নসিব করুক। আসুন ইনশাল্লাহ, আর দর্শকদের যে আশা তামান্না নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করা, তো আর দেরি করব না। সাথে যারা কমেন্ট করছেন ইনশাল্লাহ তাদের কমেন্টও ইনশাল্লাহ পরবর্তীতে নিব। আসুন ইকবাল ভাইয়ের কাছে যাই, আমরা একটি আনন্দ চিত্রে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমিনার ফুল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ এলেন আমাদের নবী আল্লাহ আল্লাহ যিনি মা আমিনার ফুল আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে হুরু গিলমান খুশিতে উঠল মেতে সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে হুরু গিলমান খুশিতে উঠল মেতে ভুবন আলোকিত হলো তারই নূরে করেছে আগমন মা আমিনার কোলে সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ এলেন আমাদের রাসূল ও আল্লাহ যিনি মা আমিনার ফুল আল্লাহ আল্লাহ দেখলো যখন নবীর নূরানী চেহারা
কি হাসি দিলেন মা আমেনা তখন আজ খুশি হলো হাওয়া মরিয়মের মন মা আমেনা খুশি হয়ে বললেন তখন দোয়া হয়েছে কবুল আল্লাহ আল্লাহ দোয়া হয়েছে কবুল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ যিনি মা আমেনার ফুল আল্লাহ আল্লাহ নবীর আগমন রসুলের আগমন মারহাবা আকার আগমন মারহাবা দাতার আগমন মারহাবা আকার আগমন মারহাবা এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ যিনি মা আমেনার ফুল আল্লাহ আল্লাহ খুশির ডোল নেমেছে আজ চারিদিকে গুণগান করে আশিক নিমগ্ন হয়ে সর্বত্র শোনা যায় সাল্লে আলার গুঞ্জন সর্বত্র শোনা যায় সাল্লে আলার গুঞ্জন হয়েছে আজ শ্রেষ্ঠ নবীর আগমন জিবরাইল ভুবনে এসে বললেন তখন ইনি খুদার রাসূল আল্লাহ আল্লাহ ইনি খুদার রাসূল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ যিনি মা আমেনার ফুল আল্লাহ আল্লাহ ছায়াবিহীন কায়া ধারি আমার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছায়াবিহীন কায়া ধারি আমার নবী কেন না তিনি হলেন নূরের ওই নবী প্রিয় নবীকে পেয়ে আমরা গর্বিত প্রিয় নবীকে পেয়ে মোরা গর্বিত তার ওই নূরের ছোটায় ধরা আলোকিত নাজাত পেল যে হয়েছে উৎসর্গিত তোমার প্রেমে হে রাসূল আল্লাহ আল্লাহ তোমার প্রেমে হে রাসূল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ যিনি মা আমেনার ফুল নবীর আগমন মারহাবা রসুলের আগমন মারহাবা আকার আগমন মারহাবা দাতার আগমন মারহাবা আকার আগমন মারহাবা রসুলের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা যিনি মা আমেনার ফুল আল্লাহ আল্লাহ যিনি মা আমেনার ফুল
अल्लाह 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 बोलो अल्लाह अल्लाह जिनी माँ आमिनार फूल अल्लाह আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দেখছেন স্বাগত মিলাদ, আর বিষয় হচ্ছে আশিকানে মিলাদের মাস। যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের মাঝে তাশরিফ আনছেন মাহে মিলাদের মাস তথা রবিউল আওয়াল মাস, যে মাসের অপেক্ষায় সারা বছর অপেক্ষিত থাকেন আশিকানে রসুল। আর এবছর আবারও বলছি উদযাপন করতে যাচ্ছি 1500 বছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, যেটি হয়তো আমাদের হায়াতে আরেকটি বার মাত্র হতে পারে। 1600 বছর আমরা নাও পেতে পারি, বা এটা তো অসম্ভব। যদি আল্লাহ তাআলা অন্য কাউকে হায়াত দেয় এত বেশি, সে পাবে। তোমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, কীভাবে আমরা এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম উদযাপন করব ইনশাআল্লাহ, এই নিয়ে আমরা আলোচনা করব। এই ইতিপূর্বে আমরা আলহামদুলিল্লাহ মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে মিলাদ সম্পর্কে অর্থাৎ আগমন সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স কথা আমরা কুরআনুল কারীমের মাধ্যমে, হাদিসে মুবারাকার মাধ্যমে, বুজুর্গানে দিনদের উক্তির মাধ্যমে আমরা শ্রবণ করেছি। আসলে এই মাসকে কেন্দ্র করে আশিকানে রসুল কীভাবে শরীয়তের উপর থেকে উদযাপন করতে পারে, হাসান ভাইয়ের কাছে আমরা গিয়ে ইনশাআল্লাহ প্রস্তুতির ব্যাপার স্যাপার নিয়ে শুনি ইনশাআল্লাহ। জি হাসান ভাই। জি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে একটি আয়াতের অংশ এরকম আছে, জি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, রসুলের সম্মান করো, আদব করো। জি, এই আয়াতের অংশের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানে সমাজের মধ্যে যে কাজে প্রচলিত আছে, সে কাজ যদি শরীয়ত বিরোধী না হয় তাহলে ওই কাজ নির্দ্বিধায় করা যাবে, কোনো অসুবিধা নেই। কোনো কেউ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসার সম্মান জানিয়ে দাঁড়িয়ে সালাত সালাম পড়ুক, অথবা অন্য কোনো পন্থায় বা জুলুস করার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা প্রকাশ করুক, এটা এই আয়াতের সম্মান এবং আদব করার এই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জুলুস দেখার পর মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উদযাপন করা দেখে বলে তাকে সাহাবীদের যুগে ছিল না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানায় ছিল না, আমরা এটা কোথায় থেকে পেয়েছি? তো এটার জবাবের মধ্যে কিতাবের মধ্যে আসছে অনেক আগের একটি কিতাব, যে কিতাবের নাম হচ্ছে আইনুল ইলম। এর মধ্যে একটি কথা উল্লেখ রয়েছে যে বিষয়টি শুরু থেকে নিষেধ করা হয়নি, শুরু হয়েছে কাজটা, প্রচলন হয়েছে, কিন্তু নিষেধাজ্ঞা ছিল না, যদিও কাজটা সাহাবা এবং তাবিঈনদের যুগের পরে শুরু হয়েছে। যদি এই কাজটা শরীয়তের সাথে সাদৃশ্য থাকে, কোনো সাংঘর্ষিক না হয়, তাহলে মানুষের, মুসলমানের মন খুশি করার জন্য যারা বিরোধিতা করবে তাদেরও তাদের সাথে মিল মহব্বত রেখে, সম্মত রেখে ওই কাজটা করা উচিত। এটা কোথায় থেকে সাবিত করেছেন ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকায় এভাবে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিষয়টি মুসলমানগণ ভালো মনে করে এই বিষয়টিকে আল্লাহ তাআলাও ভালো মনে করে। এই জন্য মুসলমানগণ আজ জুলুস করছে, তো মুসলমানদের অধিকাংশ মুসলমান এটাকে ভালো মনে করে, আমল হিসেবে করছে। তো যারা এটাকে খারাপ মনে করছেন, তো তাদের উচিত আমাদের সাথে মিলেমিশে আমাদের সাথে মিলাদ উদযাপন করা এবং শরীয়তের দৃষ্টির মধ্যে থেকে জুলুসের মধ্যে অংশগ্রহণ করা। আবার অনেকে বলে থাকে কুল্লু বিদআতিন দালালা, এগুলো হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তো তাদের উদ্দেশ্য করে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা তিনি বলেন, হ্যাঁ আমার সহজ সরল ইসলামী ভাইগণ, বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু করা, নতুন কাজ করা, আবিষ্কার হওয়া। তো নতুন, যেভাবে নতুন সব কাজ খারাপ নয়, সেভাবে সকল বিদআত খারাপ নয়। বিদআত দুই প্রকার রয়েছে, একটি বিদআত হাসানা, বিদআত সাইয়্যা। যেটা বিদআত সাইয়্যা বলা হয়, যেটা যে এমন একটা নতুন কাজ শুরু করে দিয়েছি যেটা কোরআন হাদিসের বিরোধী, সুন্নতের পরিপন্থী হয়ে যায়, তাহলে এটা বিদআত সাইয়্যার মধ্যে পড়বে, ইবাদতের বিরোধী হয়ে যাবে। জি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদআতের পথভ্রষ্টতার কথা বলেছেন, এটা হচ্ছে সেই বিদআত যে বিদআত সাইয়্যা,
কোরআনের আয়াতের বিরোধী, রসুলের সুন্নতের বিরোধী। আর যে সমস্ত বিদাত কোনো কোরআন হাদিসের বিরোধী নয়, সুন্নতের বিরোধী নয়, এটা হচ্ছে বিদাতে হাসানা। এটা ওলামায়ে কেরাম সকলের মতে এটা করা জায়েজ। এবং সেই দিক দিয়ে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করি, মাহফিল করি, জুলুস করি, এগুলা মুস্তাহাবের আমলের মধ্যে পড়ে। এটা চাইলে মুস্তাহাবের নিয়ত আমরা সকলে জুলুস এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল বা বিভিন্ন অনুষ্ঠান আমরা নির্দ্বিধায় অসুবিধা ছাড়া করতে পারবো। এটা বেদাতের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে দেখুন, আমি আমার অবুঝ ভাই যারা হয়তো অনেকে আছে না বুঝে এরকম করে, আমি তাদেরকে দাওয়াত দিব ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে। আসুন দাওয়াত ইসলামীর সাথে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম উদযাপন কীভাবে করে, কেমন শরীয়তের উপর থেকে করা হয় এবং এখানে কি আছে, কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, দরুদে পাক পড়া হয় এবং জিকির আজকার করা হয়। আমার নবীর বলে না যে আমার নবীর সম্মানকে আলা করে দিয়েছে আল্লাহ তাআলা, তো আমরা তো আর আলা করতে পারবো। আমরা যতটুকু আছে ততটুকু নিয়ে ইনশাআল্লাহ আমাদের ইশকে মুস্তাফা আমরা সকলের সামনে উদযাপন করার চেষ্টা করি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে কি করি? আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে জিকির করি, আল্লাহ জিকির করি। যে একটু আগে তো ইকবাল ভাই আমাদেরকে একটি আল্লাহ কালাম শুনিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা গুণগান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান এখানে উপস্থিত হয়েছে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তো যারা এখনও অনেক আমার অবুঝ ভাইরা যারা এর পক্ষে অনেক কিছু ভুল ভ্রান্তি আছেন, ইনশাআল্লাহ তা সব কিছু অবসান হয়ে যাবে দাওয়াত ইসলামীর সুবে বাহারাতে আসলে ইনশাআল্লাহ। তো দাওয়াত ইসলামীর 12ই রবিউল আওয়াল রাত হবে 12 তারিখ, সেদিন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সুবে বাহারা উদযাপন করবেন, সেখানেও ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত। আচ্ছা, এখন আমি সুলাইমান ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে উদযাপন করে, বা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমরা কি কি আমল করতে পারি, এর সাথে আপনার ইনশাআল্লাহ যা পয়েন্ট আছে যোগ করুন। মাশাআল্লাহ, মারহাবা। আসলে দেখেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিক নিয়ে আলোচনা করা। আল্লাহ রসুলের শান, মান, আজমত আমরা অন্য সময় তো বয়ান করি, জি, বিশেষ করে এই মাস উপলক্ষে যেন আমরা বেশি বেশি বর্ণনা করি। কেননা দেখেন, উলামায়ে কেরামগণ খুব সুন্দরভাবে একটা পয়েন্ট বলে, যদি কোনো অমুসলিম যদি তার অন্তরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত কোনো কারণে তার অন্তরে থেকে যায়, তাহলে মৃত্যুর পূর্বে আল্লাহ পাক তার শুধুমাত্র আমার নবীজির প্রতি মহাব্বত থাকার কারণে তাকে ঈমান দিয়ে মৃত্যু দান করবে আল্লাহ সুবহানাহু। আর যদি কোনো ব্যক্তি সে আলিম হোক, আরো কিছু হোক, মাআযাল্লাহ, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ব্যাপারে, আজমতের ব্যাপারে বিন্দু মাত্র কোনো বেয়াদবি তার অন্তরে থেকে যায়, তাহলে আল্লাহ পাক তাকে মৃত্যুর পূর্বে বেঈমান করে তাকে মৃত্যু দান করবে। তাহলে আচ্ছা, আরেকটা বিষয় দেখেন মিরাজ ভাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওয়ালারা আপনি বললেন যে কি করবে। আমির আহলে সুন্নাত খুব সুন্দর বললেন যে আমরা যেন মিলাদুন নবী 1500 বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কমপক্ষে দৈনিক 1500 বার দুরূদ শরীফ পাঠ করি। আর আমাদের বিশেষ করে মাদ্রাসা আলহামদুলিল্লাহ এর আগের থেকে, যখন থেকে আমির আহলে সুন্নাত বলেছেন দৈনিক এটার জন্য উৎসাহিত করা হচ্ছে, উস্তাদ যারা আছে, তলাবায়ে কেরাম যারা আছে, তারা এখন থেকে আলহামদুলিল্লাহ এটা করছেন, দৈনিক 1500 বার হ্যাঁ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পাঠ করছে। আচ্ছা, 1500 বছর উপলক্ষে আমরা চাইলে কমপক্ষে নিজের ঘর সাজানোর জন্য আমরা 1500 টাকা খরচ করি, আর কিছু না পারি কমপক্ষে 1500 টাকা। এটা তো কোনো কিছুই না, আমার রসুলের উসিলায় সব পেয়েছে না। মালিকে কুল কেহলাতে ইয়ে হে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছুর মালিক, আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন আমার রসুলের উসিলায়। তো আমি যতই দিব, খরচ করবো, এটা কম হবে। তো এই জন্য আমি অনুরোধ করব, আর বিশেষ করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আসছে, সম্ভব হলে আমরা নতুন জামা সেলাই করি, নতুন কাপড় সেলাই করি। কেন? দেখেন, খুশি উদযাপন একটা হচ্ছে বলা, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল করা। আপনি যখন প্র্যাকটিক্যাল করবেন, নতুন জামা সেলাবেন, নতুন কাপড় সেলাই করবেন, নতুন কিছু করবেন, ঘরের মধ্যে নতুন কিছু সাজাবেন, দেখবেন আপনার যারা ফ্যামিলি মেম্বার যারা আছে, বাচ্চারা যারা আছে, তারাও খুশি হবে যে আলহামদুলিল্লাহ এটা করা হচ্ছে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দেখেন, প্রত্যেক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াককে নতুন নেয়, ইমামা শরীফকে নতুন নেবে, ঘড়ি নেবে সারবান যেটা পাগড়ির নিচে পড়ে এটাকেও নতুন, পাঞ্জাবিও নতুন, মানে সব কিছু বাস আমার রসুলের মিলাদাতের উসিলাই বাস নতুন আর নতুন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে আরেকটা বিষয় তো বলে, আই নেই হুকুমত सिक्का नया चलेगा, सुभान अल्लाह, आलम ने रंग बदला, नई हुकूमत सिक्का नया
शबे विलादत आलम ने रंगे भजना सुबह शबे विलादत मिलादुन नबी पालन कर मोरा कोनो छड़बो ना मोरा कोनो छड़बो ना मिलादुन नबी पालन कर मोरा कोनो छड़बो ना मोरा कोनो छड़बो ना मिलादुन नबी छड़बो ना मिलादुन नबी छड़बो ना मिलादुन नबी छड़बो ना मिलादुन नबी छड़बो ना जुलूसे पाक ते जावा मोरा कोनो छड़बो ना मोरा कोनो छड़बो ना। আসছে না মিলাদুন্নবী কেন পালন করবেন? জি, আমি বলবো মিলাদুন্নবী এই জন্য পালন করবেন যাতে করে আপনি সবার কাছে মেসেজ দেন যে মিলাদুন্নবীর ওসিলায় অনেক শিরিক থেকে বাঁচা যাবে। আল্লাহ কেমনে? আপনি খেয়াল করেন আল্লাহ তাআলা, জি আল্লাহ পাকের মাআযাল্লাহ কোনো মিলাদ নাই, জন্ম নাই, ঠিক না? কারণ আল্লাহ তাআলা আল্লাহ, আল্লাহ পাকের শান। কিন্তু আমার রসুলের জন্মদিন আছে, আমার রসুল দুনিয়াতে এসেছে, আমার রসুলের মিলাদ আছে। এই জন্য ওলামায়ে কেরামগণ বলে শুধু এই জন্য মিলাদ করবেন, এটা মেসেজ দিবেন যে আমার আল্লাহ আমার রসুল বরাবর না। অনেকে মনে করে যে মিলাদুন নবী মনে করে বড় করে ফেলতেছেন। না, আপনি মিলাদ এই জন্য করবেন যে আমি মিলাদ করে মেসেজ দিচ্ছি যে মিলাদ হচ্ছে আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য মিলাদ নেই। মিলাদ যারা অবুঝ তারা বুঝে যাবে, যখনই বলবে এটা করা শিরক তখন বলবে যে তাহলে শিরক হলে তো আল্লাহ তাআলার জন্মদিন পালন করতে হবে। তো এটাই দেখেন। তারপরে দেখেন আল্লাহ পাকের দয়ায় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যখন মাশাআল্লাহ কালাম আসে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে বলে যে আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমত সবকিছু দিয়েছেন। আর যত আজমত, মুস্তফা, শান, শৌকত, মাকান, আমরা আমার রসুলের এত মাকান, আমার রসুলকে আল্লাহ এই মাকান দিয়েছে, আমার রসুলকে আল্লাহ লা মাকানে নিয়ে গিয়েছেন, আমার রসুলকে আল্লাহ তাআলা মেরাজের শরাফত পান করিয়েছেন, আমার রসুলকে আল্লাহ তাআলা লা মাকানে নিয়ে গিয়েছেন, আরশে আজিমে নিয়ে গিয়েছেন। এই যে সব কিছু আল্লাহ হযরত বলে ওই নবী যার মাকান হচ্ছে এটা, বলতেছে আল্লাহ তাআলা হচ্ছে তিনি যার কোনো মাকান নেই। কারণ আল্লাহ মাকান থেকে কি পবিত্র, তার নবীর শান আজমত। আপনি কিছু বলবেন মনে হয়? জি পড়েন। वहीला मका के मकी हुए सरे अर्श तख्ते नशी हुए वहीला मका के मकी हुए सरे अर्श तख्ते नशी हुए वो नबी है जिसके है ये मकाम, वो नबी है जिसके है ये मकाम, वो खुदा है जिसका मकान नहीं, वो खुदा है जिसका मकान नहीं, वो कमाल हुस्ने हुजूर है, वो कमाल हुस्ने हुजूर है कि गुमान नफ्स जहां नहीं, के गुमान नफ्स जहां नहीं, यही पोल खार से दूर है, वही शम्आ है के दुआ বলেছেন না যে আমরা আমার রসুলের জন্য জান মাল সব দিব। আলা হযরত বলে যে করু তেরে নাম পে যা ফিদা না বস এক যা দু জাহা ফিদা দু জাহা সে ভি নেহি জি বড়া করু কিয়া করো রো জাহা নেই। বলেন যে আমার রসুল তো এমন যার নামের উপরে আমি জান কুরবান করব। আমি ইমাম আহমদ রেজার একটা জান কেন, যদি কোটি জানও থাকে আমি আমার রসুলের দরবারে কুরবান করার জন্য প্রস্তুত আছি। কিন্তু আফসোস রেজা একটা জান ছাড়া অন্য কোনো জান নেই। আমার নবীর দরবার তো হচ্ছে এমন। তো করু তেরে নাম পে যা ফিদা না বস এক যা দো জাহাं ফিদা, করু তেরে নাম পে যা ফিদা না বস এক যা
जीवरा करो क्या करोड़ो जहां नहीं। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমত কেমন ইনার আম্মাজান নিজে বলেন। মিলাদ নিয়ে আলোচনা না আমরা আলোচনা করছি, এটা আমরা মূলত আমার রসুলের এটা অনেক বড় দয়া যে আমার রসুলের আম্মাজান হাদিসে মুবারাকা ইনার মুবারক জবান থেকে বলে গিয়েছেন, ওইটা আমরাকে আলহামদুলিল্লাহ করার সৌভাগ্য হচ্ছে। কিভাবে? এটি হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারাজুল মৌত অর্থাৎ যে অসুস্থতার কারণে ইনি দুনিয়া থেকে পর্দা করেছেন, বিদায় নিয়েছেন, ওই অসুস্থতার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মোবারকের পাশে বসে এনার মাথা টিপে দিচ্ছিলেন। তো ওই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছিলেন মায়ের জন্য। তো যখন কান্না করছেন তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি এনার ওড়না মোবারক নিয়ে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি পুছলেন। পানি মুছে আবার বললেন যে ইনি বলেন যে বেটা শুনে রাখো, দুনিয়া মরে যাবে। বললেন যে দুনিয়া মরে যাবে কিন্তু আমি মরব না, কেননা আমি তোমার মতন সন্তান দুনিয়াতে রেখে যাচ্ছি, যার কারণে দুনিয়ার পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যার মাধ্যমে আমার চর্চা হবে। তা দুনিয়া মরে যাবে কিন্তু আমি মরব না, কারণ আমি তোমার মতন সন্তান দুনিয়াতে রেখে গিয়েছি। তাহলে দেখেন এই কথা আজকে আলহামদুলিল্লাহ আমরা এটাই যে শুকরিয়া যে আমরা এটা পালন করার সৌভাগ্য হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের শান আজমত সব কিছু আলহামদুলিল্লাহ বয়ান করার কথা বলার সুযোগ হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে আপনি দুনিয়ার সৃষ্টি হওয়ার পর যে অমুসলিম বা কাফির যেটাকে বলা হয়, সর্বপ্রথম কাফির হচ্ছে ইবলিস, অমুসলিম। আল্লাহ তাআলা দরবার থেকে সে অসম্মানিত হয়ে বের হয়েছে। আচ্ছা, তার মধ্যে ইলিমের কম ছিল না, আমলের কমতি ছিল, কোনো কিছুর কমতি ছিল না। তাকে নামাজ পড়ার কথা বলতো, নামাজ পড়তো, তাকে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলতো, সে ইবাদত করতো। একটা জায়গাতে গিয়ে সে আটকে গিয়েছে, ওই জায়গাটার নাম হচ্ছে কি নবীজির আজমত, নবীজির শান, নবীজির সম্মান ইজ্জত, এই জায়গাতে গিয়ে আটকে গিয়েছে। আর এটার কারণে তার আমল আখলাক ইলম কালাম সবকিছু শেষ, সবকিছু বরবাদ। তাহলে সর্বপ্রথম যে অমুসলিম হয়েছে, কাফির হয়েছে, সে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার কারণে নয়, বরঞ্চ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট বিষয়ের কারণেই কিন্তু সে মুসলিম হয়েছে। সে এজন্য আল্লাহ তাআলা দরবার থেকে বিতাড়িত হয়েছে। তাহলে আমাকে বুঝতে হবে তখন তার যে অবস্থা। বর্তমানে এমন অনেকে আছে যারা ইবাদতের ক্ষেত্রে আপনি বলেন নামাজ পড়বে, মানুষের কাছে গিয়ে দাওয়াত দেবে, সব পড়তে রাজি আছে, তো যদি বলেন আমার নবীজির শানে মিলাদুন নবী করেন, আমার নবীজির শানে একটু বয়ান করেন, তখন তাদের চেহারা যেন অন্যরকম হয়ে যায়। তাহলে এটা বুঝতে হবে মাআযাল্লাহ কখনো যেন এমন না হয় ইবলিসের যে নকশা কদম এটাকে আমার কাছে চলে আসছে কিনা। আর আপনি দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক ওই রকম এনার ইবাদতের রিয়াজতের, এনার ইবাদত রিয়াজত কিসের সাথে সংশ্লিষ্ট মিরাজ ভাই? আপনি যদি দেখেন এনার সবচেয়ে বেশি ইবাদতের কথা বলা হয়েছে, সবগুলো আমার নবীজির দরবারের কারণে। আপনি পৃথিবীতে আজ পর্যন্ত কাউকে দেখাতে পারবেন না যে নবীজির ইজ্জত করে, নবীজির শানমান বয়ান করে, নবীজির শান বর্ণনা করে মাজাল্লাহ সে গুস্তাখ হয়েছে বা দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা গিয়েছে। কিন্তু এমন অসংখ্য দেখবেন যে ইলিমে কালামে সব দিক থেকে বড় ছিল, কোরআনের হাদিসের খেদমত পর্যন্ত করেছে, কিন্তু নবীজির শানে বেয়াদবির কারণে সে বিতাড়িত হয়েছে। তাহলে এটা আমাকে বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ আজকে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন আলা হযরত ছিলেন, যেহেতু সময় কম, অন্যথায় আলহামদুলিল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কানজুল ইমান যদি আপনি নেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা পুরো একটা অধ্যায়ের মতো আপনার অসংখ্য আয়াত নিয়ে এসেছেন, আমার রাসূলের শান আজমত বয়ান করেছেন। যে আলা হযরত এমন একজন মুজাদ্দিদ আলহামদুলিল্লাহ, যদি ওনার কাছ থেকে আপনি কুরআনুল কারীমের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান শুনতে চান তাহলে কানজুল ঈমান পেয়ে যাবেন, যদি হাদিসে মুবারাকার শান মান শুনতে চান ফতোয়া পেয়ে যাবেন, যদি নাতের মাধ্যমে যদি শুনতে চান তাহলে সারা রাত দিন অতিবাহিত হয়ে যাবে কালামে কালামে আপনি শান মান। আপনি নাত দেখেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, সারে কাসরত পাতে ইয়ে है, রব है মুতি ये है কাসিম, রিজক उसका है खिलाते ये है। আপনি দেখেন প্রথম যে লাইনটা ইন্না আ'তাইনা কাল কাউসার, যারা বলে যে কোরআনের আছে কিনা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা শেরের মাধ্যমে বললেন কাল কাউসার। কাউসারের তাফসীর উলামায়ে কেরামগণ অনেকে লিখেছেন যে কাউসার মানে কুল্লু শাই, সমস্ত জিনিসের মালিক আল্লাহ তাআলা আমার নবীকে বানিয়েছে। রব হে মুতি ইয়ে হে কাসিম,
আল্লাহ রাসূলের হাদিসে মুবারাকা ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু মুতি। তো আলা হযরত বললেন রব হে মুতি, ইয়ে হে কাসিম, রিজক উসকা হে, খিলাতে ইয়ে হে। অসংখ্য আয়াতে মুবারাকা আছে যার মাধ্যমে আলা হযরত শের লিখেছেন। সবকিছু লিখে আলা হযরত এতটুকু বলেছেন, এ রেজা খুদ সাহিবে কুরআ হে মদ্দাহ হুজুর, এ রেজা খুদ সাহিবে কুরআ হে মদ্দাহ হুজুর, তুঝসে কব মুমকিন হে ফির মিদহাত রাসূলুল্লাহ। আরে রেজা আমার আল্লাহ, যিনি সাহিবে কুরআন, আমার আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে মুবারকা। আপনি যদি দেখেন কোরআনুল কারীমের প্রথম যেটা দ্বিতীয় নম্বর পারায় আল্লাহ তাআলা আমার নবীজির শানে বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার আল্লাহ তাআলা শুধুমাত্র আমার নবীজির কারণে পুরো কিবলাকে পরিবর্তন করেছেন, আমার রাসূলের শানে বেয়াদবি করেছেন। তো প্রথম নম্বর পারায় আল্লাহ তাআলা কোরআনুল কারীম ইরশাদ করলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা ইবলিস আখ্যায়িত করেছেন আমার নবীজির শানে বেয়াদবি করার কারণে। আপনি যদি দেখেন আল্লাহ তাআলা আমার নবীজির শানে কোরআনে কারীমের মধ্যে বলেছেন মাকামে মাহমুদের ব্যাপারে, অপর জায়গায় বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার নবীজির শানে বলেছেন যে সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা ইবাদত আল্লাহ বান্দাকে করার জন্য বলেছেন। বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি যদি দেখেন আমার রাসূলের শান আল্লাহ তাআলা বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ তাআলা আমার রাসূলের শানে বললেন ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে আল্লাহ তাআলা আমার রাসূলকে বললেন যে আমার রাসূলের শান হচ্ছে এমন, আমার রাসূল যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ আমার রাসূলের বরকতে দুনিয়াতে আল্লাহ তাআলা আযাব দিবে না। আজকে বর্তমান সময়ে পৃথিবীতে যে যত গুনাহ হচ্ছে, এত কিছু হচ্ছে, এরপর আল্লাহ হিফাজত রেখেছে, এটা হচ্ছে আমার রাসূলের শানে। আমার আল্লাহ তাআলা আমার রাসূলের শানে কোরআন কারীমে বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ তাআলা আমার রাসূলের শানে বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ। যারা আমার রাসূলের হাতে বায়াত গ্রহণ করবে সে যেন আল্লাহ তাআলার হাতে বায়াত গ্রহণ করবে। আমার আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাসীকে মেসেজ দিয়েছেন যে আসমান, জমিন, ফেরেশতা, সমস্ত মখলুকাত, সকল কিছুর একটাই চাওয়া আমি আল্লাহ যেন রাজি হই। আমার আল্লাহ তাআলা সূরা দুহাতে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অর্থাৎ এর মানে হচ্ছে যে সবাই চাই আমি আল্লাহ যেন রাজি হই, কিন্তু হাবিব আমি চাই আপনি যেন আমার উপরে রাজি হন। দেখেন আপনি পৃথিবীর মানুষ যারা অমুসলিম, যারা বুঝে না আমার রাসূলের শানে বেয়াদবি করেছে, আমার আল্লাহ তাআলা তাদের উত্তর দিয়েছেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা অপর জায়গাতে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার জিকির শুধু চর্চা দিন দিন বাড়বে। কিভাবে বাড়বে? যেখানে যেখানে আল্লাহ তাআলার আলোচনা হবে সেখানে আমার রাসূলের আলোচনা হবে। ইভেন আপনি দেখেন পুরো পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বলা হয় কখনো কোনো জায়গায় দিন, আবার কোনো জায়গায় রাত বলা হচ্ছে। এভাবে আপনি যদি ধরেন পৃথিবীর এক প্রান্ত থেকে নামাজের ওয়াক্ত শুরু হয়, আরেক প্রান্ত থেকে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বিভিন্ন জায়গায় আজানের ধ্বনি চলতে থাকে। যেখানে যেখানে আজান হচ্ছে আমার রাসূলের শান বর্ণনা হচ্ছে। যারা চাচ্ছে না তারাও হচ্ছে। আমার রাসূলের শান কি এতটুকু দেখেন যে অন্য কাউকে যদি নামাজের মধ্যে সালাম দেওয়া হয়, তার সাথে কথা বলা হয়, নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ হবে না। কিন্তু আমার রাসূলের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত রাসূলকে সালাম দেওয়া হবে না আপনার নামাজই হবে না। এই জন্য আলা হযরত বলেছেন যে এ রেজা খুদ সাহিবে কুরআ হে মদ্দাহ হুজুর তুঝসে কব মুমকিন হে ফির মিদহাত রাসূলুল্লাহ। রেজা খুদ সাহিবে কুরআন হে मद्दाह हुजूर, ए रज़ा खुद साहिबे कुरआन है मद्दाह हुजूर, तुझसे कब मुमकिन है पीरे में दे आते रसूलुल्लाह के, तुझसे कब मुमकिन है तेरे मेरे हत रसूलुल्लाह की। আমার রাসূলকে দেখেছেন,
আলহামদুলিল্লাহ স্বপ্নে যুগে দেখেছেন, কিন্তু আমার রসুলের জমানায় ছিলেন না। আমার রসুলের জমানায় যিনি ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যখন দেখেছেন না, তখন আমার নবীজির শানে বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, যে ইয়া রাসূলুল্লাহ আপনার সৌন্দর্য, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার চোখ আজ পর্যন্ত এত সৌন্দর্য, নূরানি চেহারা। কেমন নূরানি চেহারা? বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন যে ওয়া আনা রুইয়া উম্মি ইয়াল্লাতি খরাজা নূরুম মিন বাতনিহা ওয়া আদাআত লাহা কুসুরুশ শাম। আমার রাসূলের হাদিসে মুবারকা যে বললেন যে আমার আম্মাজান ইরশাদ করছেন যে আমার আম্মাজান বলছে যে আমার পেট থেকে একটা নূর বের হয়েছে। কি বলেছেন মেরাজ ভাই? নূর। তাহলে আল্লাহ তাআলা আমার রাসূলের ব্যাপারে বলেছেন কি কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের ব্যাপারে তাফসীরে জালালাইন শরীফ, সবাই তাফসীরে জালালাইন শরীফ পড়ে, এটাকে মানে, কিন্তু এটার মধ্যেই আছে যে নূর দ্বারা উদ্দেশ্য কি? আই হালা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে নূর দ্বারা হচ্ছে আমার নবীর নূর উদ্দেশ্য। আমার রসুলের হাদিসে মুবারকা রয়েছে, আমার রসুল নিজে বলেছেন নূর। এবার রসুলের আম্মাজান বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উম্মি ইয়াল্লাতি খরাজা নূরুম, ওনার পেট থেকে একটা নূর বের হয়েছে, ও আদাআত লাহা কুসুরুশ শাম। শুধু নূর বের হয়েছে এখানেই শেষ নয়, ওই নূর দিয়ে পুরো শাম দেশের প্রত্যেকটা ঘর নূরে আলোকিত হয়েছেন। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের শান বয়ান করেছেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করেছেন, আমরা শুনলাম ইনার আম্মাজান করেছেন। এবার হাসান বিন সাবিত বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, এরপরে বললেন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আকীদা বয়ান করে দিলেন। কি আকীদা? কত কঠোরভাবে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার সৌন্দর্যটা তো এমন যে ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কোনো মহিলা আজ পর্যন্ত সে এমন সন্তান জন্মই দেন নাই। আল্লাহু আকবার। এরপরে বললেন যে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ খুলিকতা আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মিন কুল্লি আইবিন, প্রত্যেক আইব থেকে পবিত্র করে আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এবং বললেন যে শুধু এটা নয়, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি সৃষ্টি হয়েছে এটা না, আল্লাহ সকলকে সৃষ্টি করেছেন আল্লাহ যেভাবে চেয়েছেন। কিন্তু ওয়া আন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আপনি যেভাবে চেয়েছেন। তো আল্লাহ রাসূলের সাহাবী যিনি আমার রাসূলকে দেখেছেন, রাসূলের শান বয়ান করেছেন। আচ্ছা মিলাদ মানে কি ভাই? মিলাদ মানে আমার রাসূলের আলোচনা করা, আমার রাসূল দুনিয়াতে এসেছে এটা আলোচনা করা। তো এটা শুধু নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম আগমন আগেও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্চা হয়েছেন, আম্বিয়া আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা চর্চা করিয়েছেন। সূরা আলী ইমরানের মধ্যে 3 নম্বর পারায় রয়েছে, আপনি যেটা বললেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সময় যেহেতু কম, দর্শকবৃন্দকে বলবো আপনি সূরা আলী ইমরানের মধ্যে রয়েছে এই আয়াতে মুবারাকার অর্থগুলো একটু দেখবেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতে মুবারাকায় এটাই বোঝাতে চাচ্ছেন যে আমি আপনি হচ্ছে নগণ্য মানুষ, আমরা কি আমার রসুলের শান বয়ান করব? আরে আমার রসুলের আজমত তো এমন, আমার রসুল দুনিয়াতে আসছে আমরা আলোচনা করছি না, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার রসুল দুনিয়াতে আসার পূর্বে বক্তা ছিলেন কে? আমার আল্লাহ। শ্রোতা ছিলেন কে? আম্বিয়া কেরাম। আমার আপনার মতো নগণ্য কোনো ব্যক্তি শ্রোতা ছিল না, ছিল হচ্ছে আম্বিয়া কেরাম। ওইখানে আমার রাসূল দুনিয়াতে আসবে এটার আলোচনা করেছেন, শুধু আলোচনা না এটার ফজিলত বয়ান করেছেন। আচ্ছা ফজিলত যদি মানে এটার উপর বললেন যে সমস্ত আম্বিয়া কেরামদেরকে আপনাদের নবুয়াত থাকবে, আর এটার উপর আবার বললেন আল্লাহ তাআলা যে আমি এটার উপরে সাক্ষী রইলাম, আপনারাও সাক্ষী থাকেন। তাহলে বোঝা যায় আমার রাসূলের আজমত মিলাদুন নবী শুধু আমরা করছি না, আমার আল্লাহও করেছেন। বাদশাহ তুব্বাওয়াল হুমায়রি যিনি ছিলেন, তো অনেক বড় ঘটনা, তো কাবা শরীফকে তিনি দুলিশাত করে দিতে চেয়েছিলেন, সেজন্য আসমানি একটি রোগ তাকে পেয়ে বসেছেন। পরে সে নিয়ত খারাপ করার কারণে সে রোগ এসেছেন, আবার নিয়ত ভালো করেছেন, ভালো হয়ে গিয়েছেন। তো ওই কাবার ইমামকে যখন জেনেছেন মদিনা শরীফ চলে গিয়েছেন, এবং ওই মদিনা শরীফের যখন মাটির গন্ধ ওলামায়ে কেরামরা পেয়েছেন, প্রায় কমবেশ 400 ওলামায়ে কেরাম সেখানে বসবাস করার জন্য শুধু একটাই তামান্না, তারা জানেন আমার নবীকে পাবেন না, তারা জানেন কখন কখন আমার নবী তাশরীফ আনতে পারেন সেটা তাদের কোনো ধারণাতে নেই, কিন্তু আসবেন সেটা তারা জেনেছেন এবং সেখানে থেকে গিয়েছেন। শুধু তাই নয়, বাদশাহ তুব্বাওয়াল হুমায়রি সেই 1000 বছর পূর্বে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব অর্থাৎ জন্মের 1000 বছর পূর্বেই বাদশাহ তুব্বাওয়াল হুমায়রি সে নিজেও মিলাদের কি করেছেন শানমান বর্ণনা করে গিয়েছেন। আপনি আসবেন, আপনি আসলে আমি চিঠি দিয়ে যাচ্ছি, ওই আমি আপনার প্রথম উম্মত, আমি আপনার কি করেছি নবী হিসেবে সাক্ষ্য দিচ্ছি। তো প্রেস লাইভের আর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা সকল জায়গায় কোনো ধরনের ফার্ক
অর্থাৎ কোনো ব্যবধান কোনো ধরনের জায়গা খালি রাখে নাই যে আমার নবীর আগমনের খুশি উদযাপন এবং আমার নবীর আগমনের বার্তা এমন কোনো ব্যক্তি নেই যে পৌঁছায় দেননি। আলহামদুলিল্লাহ। তো আগেও পৌঁছিয়েছেন, পৌঁছাচ্ছেন, পৌঁছাতে থাকবেন এবং কিয়ামত অবধি ইনশাল্লাহ এই আগমনের সম্মান চলতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন মাদানী চ্যানেল দর্শকদের আরও কিছু কল আছে, আমরা এগুলো ইনশাল্লাহ অভিমতগুলো শুনি, ইনশাল্লাহ এরপর আমরা আমাদের আলোচনার দিকে যাবো আরো। জি, আমার নাম মাহমুদ, আমার বাড়ি সৈয়দপুর। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান স্বাগত মাহে মিলাদ, মাশাআল্লাহ আমি এই অনুষ্ঠানটি দেখছি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক, আমিন। জি, পরবর্তী কল। আমার নাম রিয়াদ, বরিশাল। আমি একটা গজল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ইনশাল্লাহ সময় যদি সঙ্গ দেয় অবশ্যই শোনাবো, না হয়তো মাদানী চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ। মাদানী চ্যানেলে এখন তো মাসব্যাপী শুধু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের নাতই চলতে থাকবে। জি, পরবর্তী কল। আমার নাম নূর মোহাম্মদ, আমার বাড়ি সিলেট। মাদানী চ্যানেলের অনুষ্ঠান স্বাগত মাহে মিলাদ, এই অনুষ্ঠানটি দেখছি, আমার খুব ভালো লাগতেছে। দাওয়াত ইসলামীর সকল মুবাল্লিগকে জানাই ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জি, পরবর্তী কল। আচ্ছা, আমাদের কিছু কমেন্টও আছে, আমরা আগে কমেন্টগুলো একটু পড়ি। যে আলহামদুলিল্লাহ আমাদেরকে ফেসবুকের মধ্যে অনেকে কমেন্ট করেছেন। ফাইসাল ইসলাম খান আলহামদুলিল্লাহ কমেন্ট করেছেন। মোহাম্মদ সালাউদ্দিন আত্তারি মাশাআল্লাহ। ইয়াসিন আলী লিখেছেন মারহাবা। নুরুল ইসলাম নুরু লিখেছেন মিলাদুন নবী উপলক্ষে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা ও শুভ কামনা। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সজীব ভাই লিখেছেন আমি একটা নাত শুনতে চাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সবুজ গম্বুজ নিয়ে। আচ্ছা, মাশাআল্লাহ অনেক নাত হয়েছে, আপনি শুনেছেন, হয়তো সময় হলে আরও শুনবো। তারপরে মুক্তার আত্তারি ভাই লিখেছেন মাশাআল্লাহ। সাহাবুদ্দিন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ। ইউসুফ আত্তারি ভাই লিখেছেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। গাজী হাসান ভাই লিখেছেন মাশাআল্লাহ। এরপর হামিদ ভাই লিখেছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মাহিন চৌধুরী ভাই লিখেছেন মাশাআল্লাহ। অনেকেই মাশাআল্লাহ মাশাআল্লাহ লিখে গিয়েছেন। ফারুক ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মারহাবা। মদিনা মদিনা আলহামদুলিল্লাহ। খাগড়াছড়ি থেকে দোয়ার দরখাস্ত রইল। 1500তম মিলাদ জারি থাকবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ জারি থাকবে। অনেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ লিখছেন, সুবহানাল্লাহ লিখছেন, কিন্তু আমাদের সময়ও তো শেষের দিকে প্রায়। তো আমরা হাসান ভাইয়ের কাছে আর একটু যাব, আরও বিস্তারিত কিছু ইনশাআল্লাহ মুক্তাসির সময় যা আছে তা আমাদেরকে হাসান ভাই কিছু মাদানী ফুল দিবে ইনশাআল্লাহ। জি হুজুর, অনেকে বলে থাকে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে অনেক টাকা খরচ করি, লাইটিং করি, অনেক কিছু করে থাকি। তো এগুলা খরচ না করে গরিবদের জন্য ব্যয় করা তো আরো উত্তম হবে। জি জি, উত্তম কথাই বলেছেন। জি জি, অপচয় হয়ে যাবে। জি, অনেকে বলে থাকে। তা উলামায়ে কিরামগণ বলেন লা খায়রা ফিল ইসরাফি ওয়ালা ইসরাফা ফিল খায়র। অপচয় করার মধ্যে কোনো কল্যাণ নেই, আর কল্যাণের মধ্যে খরচ করা, ব্যয় করার মধ্যে কোনো অপচয় নেই। আর ইমাম মুজাহিদ রহমতুল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার অনুগ্রহের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমি আপনি উহুদ পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দিই, আপনি অপচয়কারীদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে অপচয় করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যত কিছু ছিল সব উৎসর্গ করে দিয়েছেন। জি, তাই জন্য বলা হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মুস্তাহাবের ফরজের একটি নেক আমল, এই নেক আমল করার জন্য যত বেশি খরচ করব এখানে অপচয়ের কোনো অবকাশ থাকবে না। সুতরাং এটা আমাদের জন্য খরচ করা উত্তম আর উত্তম হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, অবশ্যই খরচ করব, মিসকিনদেরকে খাওয়াবো। অবশ্যই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে গিয়ে আপনি ভালো ভালো আয়োজন করতে পারেন, যে এটাও শামিল করতে পারেন। কোনো গরিব মেয়েদের বিবাহ হচ্ছে না, আপনি বিবাহের বন্দোবস্ত করে দিতে পারেন মিলাদুন নবীর উসিলা ইনশাআল্লাহ। পারছেন আপনি আপনার সমাজের মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আপনি শরীয়তের উপর থেকে অনেক কিছু আয়োজন করতে পারছেন, যেটা মিলাদুন নবী আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশির উসিলায় আপনি অনেক কিছু করে দেন ইনশাআল্লাহ। এগুলো একটি নিয়ামত এবং এটাও একটা ইবাদতের অংশ। পাশাপাশি আমরা যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাসব্যাপী উদযাপন করব, আপনাদের কাছে একটি অনুরোধ, কোনো কিছু অবৈধভাবে আমরা ব্যবহার করব না। হ্যাঁ, এটা নফল কাজ করতে গিয়ে যেন আমরা হারামের দিকে লিপ্ত না হই। যেমন আমরা লাইটিং ব্যবস্থা করব মিলাদুল মাহফিলে, আমরা যেন কোনো বিদ্যুতের খাম্বা থেকে লাইন না নিয়ে, অনুমতি ছাড়া লাইন না নিব ইনশাআল্লাহ। বিদ্যুৎ অফিস থেকে অনুমতি নেওয়া ছাড়া লাইন নেওয়া উচিত হবে না। এবং যদি সম্ভব হয় কারো কাছ থেকে লাইন নিয়ে তাকে টাকা পরিশোধ করে ইনশাল্লাহ আমরা লাইটিং করব। রাস্তা কারো ব্লক করা যাবে না। একটি কুকুরের
চলার পথে যেন কেউ আটকে না রাখে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, চলাচলের পথ ঠিক রেখে আপনি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করুন। কেন উদযাপন করবেন? দেখুন, আমার নবী রাহমাতুল্লিল আলামিন এসেছেন দুনিয়াতে, তাশরীফ নিয়ে এসেছেন, এটি অমুসলিমদেরকেও জানাতে হবে এবং তিনার আদর্শ শোনাতে হবে। আমরা সবাই মুসলমান আছি, আলহামদুলিল্লাহ, মুসলমান হয়ে গিয়েছি, আর মুসলমান বানাতে হবে না, এই চিন্তাধারা নয়। আমার নবীর আগমনের খুশি দেখে অনেক অনেক অমুসলিমও মুসলমান হয়ে গিয়েছেন। সময় সাপেক্ষ, সেই কারণে আমি আপনাদের কাছে আর এগুলো তুলে ধরতে সময় পাচ্ছি না। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আজ আমরা এই চেষ্টা করছি এই যে স্বাগত মাহে মিলাদে আপনাদেরকে কিছু জানিয়ে দিতে, যে বেশি বেশি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব এবং দরুদ শরীফের ইনশাআল্লাহ বাহার, যে আমার সোলমান ভাই বলেছেন যে মাদ্রাসায় দরুদ শরীফের বাহার শুরু হয়ে গিয়েছে। আমরাও ঘরে বসে বসে ইনশাআল্লাহ বাদে মাগরিব মুক্তাসির সময়ও সকল পরিবার একসাথে বসে দরুদ শরীফের মাহফিল তৈরি করি ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চা, মুরব্বী, বাবা মা সবাইকে নিয়ে আমরা দরুদ শরীফের মেহফিল করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এখানে আলোচনা করি এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করি। অন্ততপক্ষে 12 দিন ব্যাপী হলো আমরা সেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আরেকটি কালামে পাক আমরা শ্রবণ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা এরপর ইনশাআল্লাহ দেখি সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মিলাদ মোরা পালন করব, মিলাদ মোরা পালন করব, আকাকে স্মরণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা হে প্রিয় নবী, জানে ঈমান ইয়া নবী। মারহাবা হে প্রিয় নবী, জানে ঈমান ইয়া নবী। মারহাবা হাবিবে খুদা, নূরে খুদা ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি এলে নূর এলো, আজাদার সব দূর হলো। তুমি এলে আজ নূর এলো, আজ আধার সব দূর হলো। মারহাবা আজ মারহাবা হে নূরে খুদা ইয়া নবী। মারহাবা হে প্রিয় নবী, জানে মায়া নবী। চ্যানেল দর্শকবৃন্দ, আজ আমরা দেখছি স্বাগত মাহে মিলাদ। তাহলে চলুন আজকের স্বাগত মিলাদ এখানেই সমাপ্তি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।